এক বয়স্ক মানুষ, সে সারা জীবন হাটে বুদ্ধি বিক্রি করে, কিন্তু কোনো মানুষ তো বুদ্ধি বিক্রি করে এরকম তো কেউ দেখে না। কিন্তু দীর্ঘদিন ধরে দেখছে যে একটা মানুষ হাটে বুদ্ধি বিক্রি করে, একটা বুদ্ধি 5 টাকা, একটা বুদ্ধি 5 টাকা, এইভাবে সে আওয়াজ দিচ্ছে, সবাই শুনছে, কিন্তু তার বুদ্ধি কেউ কিনে না। একদিন এক ভদ্রলোক, তার 15 টাকার কারবার, সেই কারবার সে হাটে খড় কিনে এবং গ্রামে বিক্রি করে, এইভাবে তার জীবন চলে। তো সে ভাবলো যে 15 টাকার কারবারে আমার তো কিছুই তো আমি করতে পারলাম না, এই বিক্রি করে খাওয়া দাওয়া আর এই ব্যাপার এইভাবে চলে। তো একটা বুদ্ধি কিনেই দেখি 5 টাকা দিয়ে কী বলে। তো যখন একটা বুদ্ধি বললো, ভাই আমাকে একটা বুদ্ধি দাও, বললে বেশ নাও। তো কি, 5 টাকা দিল, একটা বুদ্ধি দিল যে যে কোনো জিনিস সন্দেহ লাগলে নেড়ে চেড়ে দেখবে। তো এই বুদ্ধি, এই কথা শুনে তো আমি হতবাক, এটা আবার কি, এটার আবার কি মানে? তো যাই হোক, বলেছে যখন দেখতে হবে। তার আমার কাছে যখন আর 10 টাকা আছে, তখন ভাবলাম যে আর একটা বুদ্ধি কিনে দেখি। তার দ্বিতীয় বুদ্ধি আমাকে সে দিল যে স্ত্রীর কাছে কখনো সত্য কথা বলবে না। এটাও শুনে আমি হতবাক, এটা আবার কি ধরনের কথা, স্ত্রীর কাছে সত্য কথা বলবো না, কার কাছে বলবো? তো আমার কাছে লাস্ট অবশিষ্ট 5 টাকা পড়ে আছে, 5 টাকায় আর কী করব? তখন ভাবলাম এটাও কিনে নিই, তারপরে যা হয় হবে। তো বললাম, ভাই আর একটা বুদ্ধি দাও। তো সে তখন আর একটা বুদ্ধি দিল, 3 নম্বর বুদ্ধিটায়, যে এটা কোনো সময় আদালতে বা পুলিশে থানাতে কোনো সময় মিথ্যা কথা বলবে না, সব সময় সত্য কথা বলবে। বাস 15 টাকার পয়সা বুদ্ধি কিনে নিয়ে আমি আবার মাথায় হাত দিয়ে আস্তে আস্তে ঘুরছি, খালি গাড়িটা নিয়ে রাস্তায় ঘুরছি, যে আমার তো আর খড় কেনা হলো না, তাহলে আমি কী বিক্রি করব, কী খাওয়াবো বাচ্চাদের। এরকম ভাবতে ভাবতে রাস্তায় দেখি একটা জিনিস, একটা লাশ পড়ে আছে, মৃত লাশ। তো সেই লাশ থেকে যখন আমি দেখছি একটা পুলিশ দাঁড়িয়ে আছে লাশের কাছে। সেই লাশটাকে সরাবার জন্য পুলিশ আমাকে বলছে, এই বেটা, গাড়ি নিয়ে কোথায় যাবি? আমি বাড়ি যাব। বললো, না, এই লাশটাকে তোকে সরিয়ে নিয়ে যেতে হবে। না বাবু, আমি নিয়ে যেতে পারবো না, আমি নিয়ে যেতে পারবো না। না, তোকে নিয়ে যেতে হবে, নাহলে ডান্ডার বাড়ি জুড়ে দেবো। তখন আমি কি করব, ভয় পেয়ে লাশটাকে এখন সরাতে গেলাম। লাশটাকে যখন কোমরে হাত দিয়ে যখন আমি পাঁজা মেরে তুলতে যাচ্ছি, সেই সময় যেন লাশের বডিতে যেন কি একটা খসখস খসখস করে আওয়াজ হচ্ছে। তখন আমার প্রথম বুদ্ধিটা কাজে লেগে গেল, কি সন্দেহ হলে নেড়ে ছেড়ে দেখবে। তো সন্দেহ হলে নেড়ে ছেড়ে দেখতে বলেছে, আমি লাশটাকে গাড়িতে তুলে তারপরে আমি যখন যেখানে ফেলতে বলেছে সেখানে ফেলতে গিয়ে দেখি যে তার কোমরের মধ্যে এতগুলো হিরে ভর্তি তার কাছে রয়েছে। তো আমি হিরেগুলো দেখে তো অবাক হয়ে গেলাম। হিরেগুলো নিয়ে আমি একটা স্বর্ণকারের দোকানের কাছে গিয়ে আমি তাকে বলি এগুলো কত মূল্য হবে। সে আমাকে অনেক মূল্য দিল। সেই মূল্য নিয়ে আমি আনন্দে বাড়ি ফিরতে লেগেছি। বাড়ি ফেরার পথে তখন কি ভাবছি যে আমি এই টাকাগুলো নিয়ে কি করব, বসে খেলে তো চলবে না গো, আমাকে তাহলে ব্যবসা করতে হবে। তাই আমি মুদিখানার মাল, এক গাড়ি মাল আমি ভর্তি করে নিয়ে আমি রাত্রিবেলায় আমি বাড়ি ফিরছি। আমার বাড়ির লোক চিন্তা করছে যে কি হলো এত দেরি করছে। আমি যখন সন্ধ্যাবেলায় এক গাড়ি মাল নিয়ে যখন বাড়িতে ঢুকছি, সবাই দেখে আমাকে অবাক। তো আমাকে জিজ্ঞেস করছে, তুমি এত মাল কোথায় পেলে, এত টাকা কোথায় পেলে? দ্বিতীয় বুদ্ধি তখন আমার কাছে কাজে লাগলো, যে এই মিথ্যা কথা বলতে, সত্য কথা বলতে মানা করেছে, তাই মিথ্যা কথা বললাম। যে ওই রকম আমাকে একটা ডাক্তার বলেছিল যে একটা গাছের পাতা, অমুক গাছের একটা পাতা খেলে, সেই পাতা খেয়ে পায়খানা ফিরলে পায়খানার সাথে খালি হিরেমণি মুক্তা বেরোবে। তাই আমি খেয়েছিলাম, তাই একগুচ্ছেন হীরা মুক্ত বেরিয়েছে, আমি সেগুলো বিক্রি করে দিই। তো এগুলো কাউকে বলবে না জানো তুমি। কিন্তু
মেয়ে ছেলে, সে তো নিজের বোনের সংসারে অভাব অনাটন চলছে, তা এখন ও আপনার বোনকে বলে ফেলেছে যে এরকম আমার স্বামী তোর ভাই এখন যে এরকম এই গাছের পাতার আটা খেয়ে এরকম এরকম হয়েছে। তো এখন সে তার স্বামীকে এখন ওই গাছের পাতা খাইয়ে পায়খানা ফিরবার নাম করে এখন রাতেরবেলা খাই দিয়ে শুয়ে পড়েছে, সকালবেলায় মরে বসে আছে। যে কখন পায়খানা ফিরতে উঠবে সে দেখবে, হিরে মণিমুক্তা বের করবে। এরপরে কি হলো, সে মারা গেল। এবার মারা যাওয়ার ফলে এবার থানায় কেস হলো, কী করে মারা গেল, যে আমাকে আমার বোন বলেছিল। আমাকে বোন বলেছিল, এবার আমার বোনকে কে বলেছিল, আমার স্বামী বলেছিল। এই নিয়ে অনেক কিছু ব্যাপার হয়ে গেল। তখন আসামিকে কাঠগড়ায় টেনেছে। কাঠগড়ায় টানার পরে তখন জিজ্ঞেস করছে তুমি কেন এরকম বুদ্ধি দিয়েছিলে। তখন সে 3 নম্বর বুদ্ধিটা কাজে লাগিয়ে বলে, সে ভাবলো যে কেন তোমাকে সত্য কথা বলেছে। সে তখন এই কথাগুলো সব কথাগুলো ক্লিয়ার করলো। তাই এইটাই আমি বোঝাই যে সমস্ত জায়গায় সত্য কথা বলাটাই ঠিক, কিন্তু নিজের স্ত্রীর কাছে সত্য কথাটা না বলাই ঠিক। এটাই হচ্ছে মূল গল্পের সারমর্ম।